ফাল্গুনে রাজধানীতে বৃষ্টি, সকাল থেকেই আকাশ মেঘলা। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়া শুরু হয়। প্রিয় দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি আগারগাঁওয়ে এবং আপনারা দেখছেন একই সাথে রোদ রয়েছে, তার পাশাপাশি এখানে বৃষ্টি পড়ছে এবং সাধারণ যে পথচারীরা রয়েছেন তারা অনেকেই বাইক রাস্তার ধারে রেখে কোনো যাত্রী স্থানে বা কোনো দোকানে গিয়ে অবস্থান করছেন এবং বৃষ্টির কারণে ইতিমধ্যে রাস্তা ভিজে গিয়েছে এবং আপনারা দেখছেন এখনও অনেকেই ভিজে রাস্তা পার হওয়ার বা রাস্তায় চলাচল করছে। এই বৃষ্টির পাশাপাশি রোদ রয়েছে আকাশে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল সকালেই যে বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ রাজধানী সহ 4টি জেলায় বৃষ্টি হতে পারে। সেই 4টি জেলার কথা যদি আপনাদের জানিয়ে রাখি, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে ঢাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টি পড়ছে, যেটি আপনারা দেখছেন। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ রবিবারে বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল আরও বাড়তে পারে। এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। আমরা লক্ষ্য করছিলাম যে বৃষ্টি পড়ছে, তার পাশাপাশি রোদও উঠেছে, অথচ সকাল থেকে আকাশ মেঘলা ছিল। রাজধানীর আকাশে সূর্য দেখা যাচ্ছিল না। তবে বৃষ্টি পড়ার সাথে সাথেই সূর্যের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে বৃষ্টি কিছুটা কমে গিয়েছে, যার জন্য মানুষ আবারও চলাচল করতে শুরু করে। আপনাদের জানিয়ে রাখি, সোমবারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধান শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। ঢাকায় সকাল থেকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছিলেন আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তরে আজ কিছুক্ষণ আগে কথা বলে জানা গেছে আজ রাজধানী সহ ঢাকার বিভিন্ন স্থানে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে অর্থাৎ 4টি জেলায় বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে রাজধানীতে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করেছি, কিছুক্ষণ আগেই মূলত এটি শুরু হয়। তবে সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণে সূর্যোদয় অর্থাৎ সূর্য দেখা যাচ্ছিল না। তবে বৃষ্টি পড়ার সাথে সাথেই আমরা সূর্যের উপস্থিতি অর্থাৎ সূর্য লক্ষ্য করেছি, তার পাশাপাশি সূর্যের আলো এসে পড়ছে। এখনও আকাশ মেঘলা, আবারও মেঘ আকাশে ছেয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ঢাকা সহ 4 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই দিকে আজ ঢাকা সহ দেশের 4 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। শনিবার অর্থাৎ আগামীকাল আজ সকালে প্রকাশিত 72 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টিপাত বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যান্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিভিন্ন অঞ্চলে। এই সময়ে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল অর্থাৎ রবিবার বৃষ্টিপাতের আওতাভুক্ত অঞ্চল বাড়তে পারে।
এই দিনের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বর্জ্যবৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি কমতে পারে। এই বৃষ্টির কারণে ইতিমধ্যে দেখছেন অনেকেই ছাতা ব্যবহার করছেন। পরদিন অর্থাৎ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ার প্রধানত শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এইদিকে ঢাকায় পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরে আজ সকাল 6টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 85%। আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 33.0 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয় এবং সকাল থেকে আকাশ মেঘলা ছিল, যার কারণে সূর্য দেখা যাচ্ছিল না, সূর্যের আলো পড়ছিল না রাজধানীর বুকে। তবে বৃষ্টি পড়ার সাথে সাথে সূর্যের আলো রাজধানীর বুকে পড়েনি এবং ইতিমধ্যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। তবে মানুষের যে এই বৃষ্টি নিয়ে সংখ্যা ছিল যে সকাল থেকেই আকাশ মেঘলা, সেই বৃষ্টি হবে কি না এটি নিয়ে মূলত আবহাওয়া অধিদপ্তর সমকালকে জানায় রাজধানীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। ইতিমধ্যে বৃষ্টিপাত হয়ে গিয়েছে, তবে রাজধানীর বাইরে বৃষ্টিপাত হবে কিনা সেটিও দেখার বিষয়। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আগারগাঁওয়ে এবং আগারগাঁও থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে, যার কারণে আপনারা দেখছেন এখনও যেই সড়কে বৃষ্টির পানি লেগে আছে। এই বৃষ্টির সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণেই আবহাওয়া অধিদপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল রাজধানী সহ দেশের 4টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে, এখনও আকাশ মেঘলা, তবে আবারও বৃষ্টি হয় কিনা সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি নাজমুল ইসলাম। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।